সুযোগ সন্ধানীরা সুযোগের সময় রূপ ঠিক পাল্টেই ফেলে। এমনটা আপনাদের কেন বলছি? আপনাদের হয়তো মনে আছে কয়েকদিন আগে একটা ভিডিওয় আপনাদের বলেছিলাম পাকিস্তানের ভেতরে মারাত্মক বন্যা হয়েছে, যেখানে 1000-এর থেকেও বেশি মানুষ মারা গেছে, হাজার হাজার মানুষ নিরুদ্দেশ হয়ে গেছে, লাখ লাখ ঘর জলে তলিয়ে গেছে, অসংখ্য মানুষকে নিজের ঘর বাড়ি ছেড়ে অন্য জায়গায় আশ্রয় নিতে হয়েছে। ভীষণই করুণ অবস্থা হয়েছে পাকিস্তানে। কিন্তু আপনারা যেন অবাক হবেন, পাকিস্তানের সরকার ওখানকার সেনা কিচ্ছু করছে না, হাতে হাত রেখে বসে আছে। এমনকি পাকিস্তানের সেনারা একটা ভিডিও জারি করেছে যেখানে তারা আবেদন করছে পাকিস্তানে যে সমস্ত মানুষরা বাইরে থাকেন, ইউরোপ, আমেরিকা, কানাডা এছাড়া মিডিল ইস্টের দেশগুলোতে থাকেন, আপনারা এগিয়ে আসুন, পাকিস্তানের অসহায় মানুষদের সহায়তা করুন, আপনারা আমাদের পয়সা পাঠান, খাদ্য সামগ্রী পাঠান। এমনই সিচুয়েশন হয়ে দাঁড়িয়েছে পাকিস্তানের। আর আপনাদের জানিয়ে রাখি, এই বন্যার কারণে যে চাষাবাদ ছিল সেগুলো পুরোপুরি নষ্ট হয়ে গেছে। খাদ্য সামগ্রীর দাম মাত্র 48 ঘন্টায় 2 থেকে 4 গুণ বেড়ে গেছে। মানে বন্যা যতই বালুচিস্তান এরিয়ার দিকে বেশি হোক, কিন্তু সমগ্র পাকিস্তানের পরিণাম ভোগ করছে। এর জন্য পাকিস্তানের সরকার শেষমেশ ভারতের সামনে মাথা নত করেছে, নিজেদের হার স্বীকার করেছে। আপনাদের মনে আছে যখন ভারত কাশ্মীর থেকে ধারা 370 সরিয়েছিল, তখন পাকিস্তান রেগে গিয়ে ভারতের সঙ্গে বাণিজ্য করা বন্ধ করে দেয়। যদিও এর ফলে ভারতের খুব একটা বেশি লোকসান হয়নি, লোকসান পাকিস্তানেরই হয়। কেন? কারণ ভারতের সঙ্গে বাণিজ্য বন্ধ করতেই পাকিস্তানে অনেক কিছুর ঘাটতি দেখা দিয়েছিল, যার জন্য সেগুলোর দাম বাড়ছিল। কিন্তু কাশ্মীরের ওপর তাদের ক্ষোভ প্রকাশ করার জন্য তাদের সেনা সরকার এই বাণিজ্য এখনো পর্যন্ত বন্ধ করে রেখেছিল। কিন্তু এখন থেকে কয়েক ঘন্টা আগেই খবর বেরিয়েছে, রেফারেন্স হিসাবে স্ক্রিনের দিকে একটু তাকান, পাকিস্তানের সরকার ভারতের সঙ্গে বাণিজ্যের রাস্তা পুনরায় খুলে দিয়েছে। আর বলা হচ্ছে এর ফলে পাকিস্তানের দুটো অনেক বড় লাভ হবে। প্রথম লাভ তো হলো ভারতের থেকে যে পণ্য সামগ্রী কিনবে সেগুলো সস্তা পড়বে। কেন? কারণ ভারত থেকে পাকিস্তানের বাজারে যে দূরত্ব রয়েছে সেটা অনেকটাই কম। ট্রাকের মাধ্যমে পণ্য সামগ্রী নিয়ে যাওয়া নিয়ে আসার মানে ট্রান্সপোর্টেশনের খরচা অনেক কম পড়ে, এর জন্য পণ্য সামগ্রী সস্তায় পাওয়া যাবে। দ্বিতীয় বড় কারণ হলো এই সময় পাকিস্তানে খাদ্য সামগ্রীর প্রচুর কমতি রয়েছে, তাদের খুব দ্রুত অনেক খাদ্য সামগ্রীর প্রয়োজন পড়বে, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের প্রয়োজন পড়বে। এক্ষেত্রে ভারত পাকিস্তানের খুব কাছে রয়েছে, একদমই কাছে। তো সেক্ষেত্রে পণ্য সামগ্রী দ্রুত কিনে পাকিস্তানে পৌঁছানো যাবে। এছাড়া তৃতীয় একটা কারণ রয়েছে, সেটাও আপনাদের বলি। আসলে পাকিস্তানে যে নতুন সরকার রয়েছে তারা গত কয়েক মাস ধরে চাইছিল কোনো একটা বাহানা পাক ভারতের সঙ্গে বাণিজ্য চালু করার, কারণ পাকিস্তান গোটা বিশ্বে এমন কোনো দেশকে পাচ্ছে না যারা তাদের ধারে পণ্য সামগ্রী দিতে পারবে। সবার থেকেই তারা ধার নিয়েছে, আর এখন তারা পণ্য সামগ্রী তখনই পাবে যখন তারা পুরনো ধারবাকি মেটাবে। এর জন্য আপনারা দেখে থাকবেন পাকিস্তানের ভেতরে ওখানকার যে মিনিস্টার রয়েছে গত কিছু মাস ধরে নিজের মানুষদের বলছিল কাগজের ব্যবহার কম করুন, পেট্রোল ডিজেল কম পোড়ান। এর কারণেই ছিল তারা সে জিনিসগুলো পাচ্ছিল না, যার জন্য পাকিস্তানে সেগুলোর ঘাটতি দেখা দিয়েছে। কিন্তু এখন যেই ভয়ঙ্কর বন্যা পাকিস্তানে এসছে, এর ফলে সরকার নতুন একটা বাহানা পেয়ে গেছে ভারতের সঙ্গে বাণিজ্য চালু করার। এর জন্য ভিডিও শুরুতে বলেছিলাম সুযোগ সন্ধানীরা সুযোগের সময় রূপ ঠিক পাল্টেই ফেলে। তারা শুধুমাত্র নিজেদের ফায়দার জন্য, নিজেদের অর্থব্যবস্থাকে শোধরানোর জন্য ভারতের সঙ্গে বাণিজ্যের পথ খুলে দিচ্ছে। কিন্তু এর ফলে এটা কিন্তু একদমই ভাববেন না পাকিস্তানের নতুন সরকার এখন ভারতের সঙ্গে শুধু শান্তি চায়, তারা কাশ্মীরের বিষয়টাকে শেষ করতে চায়, সমঝোতা করতে চায়। আমি আপনাদের বলছি পাকিস্তানের এমন কোনো মনস্কামনাই নেই, তারা আপাতত তাদের স্থিতিকে মজবুত করতে চায় ভারতকে ব্যবহার করে। এখন আপনারাই বলুন ভারতের কি উচিত হবে পাকিস্তানের সঙ্গে পুনরায় ব্যবসা শুরু করা, হ্যাঁ নাকি না? নিচে কমেন্টে অবশ্যই জানান।